থেকে ডাকছি তুই শুনতে পেয়েছিস না? চল না আমার সাথে, চল। আয় না বাবা, এই একটা মেয়ে হয়েছে। এই ধরে নিয়ে যাও না, চল চল চল। এটা পরের সাথে কথা বলছি না, তারপর সহ্য হলো না। ওর দিকে এসে মিকলা 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 যাটা এও বাকি। কি বাজে মেয়ে। হ্যাঁ, এখন আমি বাজে হবো না? যত সব যাকে যা। এটা বাড়ি শোন, তুই আমার কথা শুনবি। এই শোন, এই ভালো হবে না। মিকলা আমার কথা শোন। তোর এদিকে আমি আমার কথা শোনো। আমি যেটা বলতে চলেছি সেটা তুমি মন দিয়ে শোনো। চুপ। কাকুলি এসো। দিদি আমাদের একটু তাড়া আছে, এখন আসি, দরকার পড়লে আবার সন্ধ্যেবেলা আসবো। সন্ধ্যাবেলা অবশ্যই আসবে। নিশ্চয়ই আসি। আচ্ছা ঠিক আছে, অনেক হেসেছো, অনেক কথা বলেছো, এবার আমাকে কিছু বলার সুযোগ দাও। হ্যাঁ হ্যাঁ ভাই, আমি কিছু বলতে পারি তোকে? বল। এখন আমি একটা অসাধারণ কথা বলতে চলেছি। সেটা কার উদ্দেশ্যে? কার উদ্দেশ্যে? অগ্নি চ্যাটার্জির উদ্দেশ্যে। এখন সবার সামনে হাজির হচ্ছে অগ্নি চ্যাটার্জি এন্ড আলুষি চ্যাটার্জি। আস্তে বাবা, আস্তে উঠে। বৌদি আস্তে। না উঠলে কি করে বুঝবি? আস্তে করে দাঁড়াও। চলো সাবধান। চল না বৌদি, এইখানে হাত দিয়ে আস্তে আস্তে আমার মতো করে চলো। এরকম ভাবে জানি না আয়ুষী, আমার ভাগ্যে কি আছে। এসব কোর্ট কাছারি পুলিশ তদন্ত এসবের বাইরে আমি তোমার মুখে এই হাসিটাই দেখতে চেয়েছিলাম। আজ ভগবান আমার ফাঁসির সাজা শোনালেও হয়তো কষ্টটা কিছুটা কমবে। আয়ুষী, আজ তুমি আমাকে যে উপহার দিতে চলেছ সেটা অমূল্য। তার বিনিময়ে পৃথিবীর কোনো উপহারই দামি হতে পারে না। এই টোকেন অফ লাভ শুধু তোমার জন্য। খুব সুন্দর লাগছে। ঠিক আছে ঠিক আছে, এবার ফটো সেশন হবে, রাইট? হ্যাঁ একদম। কিন্তু ক্যামেরা এই তো। ও এই তো, গুড। সর 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 সর। কেউ তো এটা জিজ্ঞেস করলে না কার কার ফটো তোলা হবে? আরে বাবা, প্রথমে আমার দি ভাই জিজু আর গব্বর সিং। মানে মানে বড় আন্টি। চলো না, তোমরা দাঁড়িয়ে আছো কেন? চলো চলো চলো। হ্যাঁ ওদিকটা ওদিকটা। স্মাইল প্লিজ। এই তো হয়ে গেছে। এবার জিজু এদিকে এসো। আমি আন্টি এখানে দাঁড়াও। তুমি এখানে, তুমি এখানে। খুব খুশি না আয়ুষী? বর শাশুড়ি সব একেবারে হাতের মুঠোয়। হওয়াচ্ছি তোমায় খুশি। এই স্বাদ খাওয়া তোমার শেষ খাওয়া যদি আমি না বানিয়েছি তাহলে আমার নামও রুবিনা। जानी ये हार नहीं, कलेजे का टुकड़ा। इसे टूटने मत देना।
বাবা এবার একটু থামো, আস্তে আস্তে পেট ব্যথা হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তাহলে আর এসব করবো না। এবার কি করবো? হ্যাঁ, টাং টুইস্টার। বলো বলো বলো, সবাই বলবে। হ্যাঁ, এক এক করে যাদের কাছে যাবো তারা বলবে। সবাই বলবে হাড়ু হারালো হীরের হার, হাড়ু হারালো হীরের হার, হাড়ু হারালো হীরের হার। বলো হাড়ু হারালো হিরোর হার। না না, হীরের হার বলছি, আমি বলছি তুই দাঁড়া, আরেকবার সুযোগ দে। আচ্ছা, হাড়ু হারালো, না না ছেড়ে দাও ছেড়ে দাও, আমি হারালো হীরের হার। আমি বলছি হাড়ু হারালো হীরের হার। টাটা আয়ুষী, অনেক আনন্দ করা হয়ে গেছে। নাও টেক রেস্ট ফর লাইফ লং। এবার যে তোমার বিদায়ের পালা। তোর তো কেটে গেছে। ইস, রাহুল, তুই পুলিশে কবে জয়েন করলি? তোর তো ফার্স্ট এড দরকার ইমিডিয়েটলি। আমি ভাবতেও পারছি না তুই আমাকে ওই লোকগুলোর হাত থেকে। কারা ছিল এই লোকগুলো? কিরে চুপ করে আছিস কেন? আমি জানি না রে, আমি এই বাড়িটায় খাবার দিতে এসেছিলাম, বেরিয়ে দেখি আমার সাইকেলটা ঘিরে ওরা। কি করতে এসেছিলি? খাবার দিতে। মানে তুই কি ছুটিতে বাড়িতে এসে পার্ট টাইম করছিস নাকি? পার্ট টাইম না রে, মা একটা নতুন হোম ডেলিভারি সার্ভিস শুরু করেছে, ওখানেই ফুল টাইম কাজ করছি। আর তোর এমবিএ? ভাব দে না আমার কথা, তুই কেমন আছিস বল। শোন, কাকু এত কষ্ট করে তোকে পড়াচ্ছে আর তুই সমস্ত কিছু ছেড়ে এইসব নাটক করছিস। আমার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে রে। আমার বাড়ির অবস্থা এখন আগের থেকেও খারাপ রে। তুই তো জানিস আমার বাবা আমার ফ্যামিলিতে একমাত্র আর্নিং মেম্বার, তাই এখন আমরা ফিনান্সিয়ালিও খুবই। আমারও খুব বড় হওয়ার স্বপ্ন ছিল জানিস তো। মা বাবা চাইতো আমি লেখাপড়া করে অনেক বড় হই, কিন্তু মা বাবার স্বপ্ন পূরণ করবো বলে এখন যদি ওদের একলা ফেলে চলে যাই তাহলে আমি নিজের কাছে অনেক ছোট হয়ে যাব। দ্যাট মিন্স তোর লেখাপড়া? আমি এমবিএ ফাইনাল সেন্টার ছেড়ে চলে এসেছি, কারণ এখানে আমার থাকাটা অনেক বেশি জরুরি। আর এই লোকগুলো তুই কিন্তু এখনো বললি না ওরা কারা ছিল। পেরেছি ছোট বল। হ্যাঁ, খুব ভালো হয়েছে, কিন্তু শোনো না, হ্যাঁ রে আয়ুষীকে এবার ছাড় না, ও তো একটু বিশ্রাম করবে না। না আরেকটুখানি মামি, আরেকটুখানি। না একদম না। এই তাও তো বটে, আর এটা তো কেউ খায়নি, এই তোরে যা খেয়ে নে, যা যা। আয়ুষী চল চল, মা ঘরে চল। ছোট আন্টি, আচ্ছা তুমি বলো তো, এটা কি ঠিক হলো? সবাই মিলে আয়ুষীকে পায়েস খাওয়ালো, শুধু মেঘলাই খাওয়ালো না। ও এই তোমরা কেউ জানো আজ সূর্য কোন দিকে উঠেছে? মানে রুবিদি, আচ্ছা তুমিও ভালো মনে এমন কিছু ভাবতে পারো বুঝি? ভালো হচ্ছে না কিন্তু মেঘলা, আমি বলে দিচ্ছি। না আমি বলতে চাইছি, তোমার মুখ থেকে এত সুন্দর একটা কথা শুনে আমার দিল তো পুরো গার্ডেন রুবি বেবি। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বললেই ভালো মনে কথাটা, তাহলে যাই। फाइन, हम खुद जाएंगे और ये पायस मेरे दी भाई को खिलाएंगे। दी भाई পায়েস অল্প খাওয়াবে কিন্তু, না বেশি। আরে সকাল থেকে মিষ্টি খেয়ে আমার মুখ পুরো মিষ্টি হয়ে গেছে। মিষ্টি খেয়েছিস? আমি খাওয়াচ্ছি, খাবি না বল? একটু না, এই একটা চামচ। আচ্ছা একটু ছেড়ে নিচ্ছি। এই এক চামচ ভর্তি, আবার পড়ে যায়। খাওয়াও, এবার জমবে মজা। সরি আয়ুষী, নাও দ্য কাউন্টডাউন উইল বিগিন। 10, 9। প্লিজ মেঘলা আর খাওয়াস না আমাকে। আচ্ছা ঠিক আছে, তোরা খাবি?
খাবি না? না। তাহলে কি জানি আমি তুমি ছোট বাবা, তোমরা কেন এখানে চুপচাপ দাঁড়িয়ে আছো? একটা অ্যাম্বুলেন্স তো ডাকবে কেউ। অনেক বড় না, ও মহিলা জয়টা চল। অনেক ট্রাই কর, ফোনটা তাড়াতাড়ি দেখ কি। হ্যালো, অ্যাম্বুলেন্স? হ্যাঁ, চন্দন রায়চৌধুরী। লোকটা সবসময় আমার ফ্যামিলির ক্ষতি করতে চেয়েছে। আমার পিসে মশাই নার্সিং হোমে কাজ করতো এবং সেই সূত্রেই আমার বাড়ির সাথে পরিচয়। আর আজ এই চন্দন রায়চৌধুরীর মেয়ে হলো আমার ছোট কাকিমা। তার মানে তো এই লোকটা তোদের ফ্যামিলির সাথে রিলেটেড, আর সে তোকে খুন? হ্যাঁ রে, লোকটা সব করতে পারে, সব। আর তাই আমার মনে হয় আজকের ঘটনার পেছনে ওনারই হাত। অদ্ভুত তো, একটা ফ্যামিলিকে ডিস্ট্রয় করার জন্য উনি এরকম উঠে পড়ে কেন লেগেছেন? কারণ ওনার নজর আমার বাড়িটার দিকে। হোয়াট? হ্যাঁ রে, লোকটা আমার বাড়িটা একটা প্রমোটারের কাছে বিক্রি করে দিতে চায়। কিছুদিন আগে ছোট কাকি মারফত আমার বাড়ির দলিলটা হাতরে আমার বাড়ির সবাইকে পথে বসানোর চেষ্টাও ও করেছে। আমরা আমাদের বাড়ি খালি করতে যাব কেন? কারণ বাবা জীবন, এ মৈত্র বাড়ি এখন থেকে আর তোমাদের নয়। সেবার না পারলেও লোকটা এবার একটা মরণ কামড় দেওয়ার চেষ্টা করছে। লোকটা তো ডেঞ্জারাস। এবার বুঝলি তো, আমার বাড়ির সবাইকে এইরকম একটা লোকের সাথে লড়াই করে টিকে থাকতে হচ্ছে। আর তুই আমায় পরামর্শ দিচ্ছিস পিঠ বাঁচিয়ে ফেরত চলে যাওয়ার? না, আমি তোকেও বলবো সূর্য, তুই যা করেছিস ঠিক করেছিস। আমি জানতাম সবকিছু শুনলে তুই এরমই বলবি। আমি তোর পাশে থাকতে চাই সূর্য। আর এই লোকটা যদি ফার্দার তোকে কোনো রকম ভাবে ডিস্টার্ব করে, আমি একে সোজা পথে ফেরাবো। থ্যাংক ইউ রে, থ্যাঙ্কস লট। আমি ভাবতেও পারছি না যে তুই আমায় এভাবে সাপোর্ট করবি। কাকু কোন নার্সিং হোমে আছেন? এই তো সামনে 3 মাথার মোড়ে বাঁ হাতে। হ্যাঁ, আমি চিনি। আমি যাবো কাকুকে দেখতে। আর তাছাড়া এই অ্যাক্সিডেন্টের পিছনে অন্য কোনো কনস্পিরেসি আছে কিনা এটাও তো আমাকে একবার ভাবতে হবে। সূর্য সাথে পুলিশ, কি হলো আবার? এই জয়, শোন না, বলছি আয়ুষের জন্য না বড় চিন্তা হচ্ছে, জানিস তো। মানে মেয়েটা আবার কোনো ইয়ে হবে না তো আমাদের জন্য?
না মানে বলছি ওই সাদের দিন যাওয়ার জন্য এত করে নেমন্তন্ন করে গেল, আমরা এক গাড়ি বাড়ি ভর্তি লোক একজনের কেউ গেলুম না, এখন এই জন্য মেয়েটাকে আর কথা শুনতে হবে না তো। মাত্র কটা বাড়ি খাবার দেবে আর চলে আসবে, হ্যাঁ এত দেরি হচ্ছে কেন বলো তোমার? কপাল, আমি কি বলছি, আমি কি উত্তর দিচ্ছি? এদিকে তো কি হয়েছে, কি তোর কি হয়েছে? শোন শোন, একটা কথা আমাকে বল দেখিনি, তোরা এই যে মা ছেলে তোরা এই দুজনে মিলে তো ঠিক করেছিলি এই ব্যবসাটা করবি, ঠিক করেছিলি কিনা? হ্যাঁ, এবার এই যে তোর ছেলে বাড়ি বাড়ি খাবার দিয়ে আসবে তো তুই ঠিক করেছিলি? না উত্তর দে না, তুই ঠিক করেছিলি তো? তাহলে খামোকা ছেলেটাকে নিয়ে তো চিন্তা করছিস কেন? কিন্তু মা তুমি বুঝবে না, আমার মন বলছে। তোমার মন বলছেই বা কেন? তুমি নিজে সবসময় আমাদের সবাইকে বলো মা খারাপ চিন্তা করবে না, বাবা খারাপ চিন্তা করবে না, তুমি খামোকা বাড়ি বসে বসে খারাপ চিন্তাগুলো করছো না কেন? সন্দীপের অ্যাক্সিডেন্টের আগে তোমার মনেও কু ডেকেছিল মা? কি বললি তুই, কি বললি তুই জয়ী? কি কথা বললি? এ কথা কেন বললি? এরকম কথা বলিস না, এরকম কথা বলিস না। আমাদের বাড়িতে খারাপ দিনগুলো আর তো আসবে না, তাই না? তোর ছেলেই তো আমাদের বলেছে আমাদের ভালো ভালো দিনগুলো ফেরত দিন, তোর ছেলে। আমিও তো মনে প্রাণে সেটাই মানতে চাই না, কিন্তু মায়ের মন তো কিছুতেই শান্ত হতে পারছি না। কেন বললি, কেন বললি আমার কথা, কেন বললি? তোর মুখ থেকে শোনার পরে আমার কিরকম ভয় ভয় করছে, বড্ড ভয় ভয় করছে। রোহিণী, হ্যাঁ কি হয়েছে তোমার? শোনো না। না বাবা, কিছু হয়নি। আমিও না কি বলতে কি বলি, সূর্যের জন্য আমি টেনশন করছি, সেদিকে মাও। ও সূর্যের জন্য তো বেশ, তো আমি একটু গলির মুখে গিয়ে দাঁড়াচ্ছি, দেখি ছেলেটা ফিরছে কিনা। না বাবা, তুমি কোথাও যাবে না, তাহলে সূর্য রাগ করবে। এর মধ্যে আবার রাগ করার কি আছে? আর যদি রাগ করে আমি বলে দেবো যে তোর মা খুব চিন্তা করছিল, তাই আমি এসে দাঁড়িয়ে। না না, তাহলে ভাববে যে ওর মা এখনো ওকে চোখে চোখে রাখতে চায়। তাছাড়া সূর্য বেরোনোর আগে আমি তো ওর মাথায় ঠাকুরের ফুল ছুঁয়ে দিয়েছি। শুধু শুধু আমি যে কেন চিন্তা করছি। ও তুই ঠাকুরের ফুল ছুঁয়ে দিয়েছিস? তাহলে তবু তো নয় মন, ও যখন ডাকছে ওরে তোর বাবা না হয় একবার যাও। না না বাব, তুমি ঠিক বলেছো। আমার ছেলের কি হবে বলো? আর ছেলে বড় হয়েছে, ওকে কি ঘরে আটকানো যায় নাকি? ও তো বাইরে বেরোবেই। আর আয়ুষের সাথে না যাওয়াটাও তো ঠিক হলো না। অন্তত আমার একবার গিয়ে তো ওকে আশীর্বাদ করে আসা উচিত ছিল। সূর্যটা বাড়ি ফিরো, আমি যখন তোমার ছেলেকে ওবেলা দেখতে যাব একেবারে আয়ুষের বাড়ি হয়ে ফিরবো। আগে থাকতে এত প্ল্যান করো না। সূর্যই যদি বাড়ি না ফেরে, তাহলে এইসব প্ল্যান যে মাটি মারা যাবে। মেঘলা, মেঘলা, তুমি তুমি এভাবে ভেঙে পড়ো না। দেখো বৌদির কিচ্ছু হবে না, দেখো কিচ্ছু হবে না। বৌদির মতন এরকম একজন মানুষের সঙ্গে ভগবান এরকম অন্যায় কোনোদিনও করবে না। দেখো বান্টিদা, বান্টিদা আমার ভীষণ ভয় করছে। কি হবে বলো তো? আমার বড্ড ভয় করছে। আমার ভাই তোমাদের কাউকে বলতে পারছি না, কিন্তু সবার ভালো চেয়েই আমি নিজে একটা বিশাল অন্যায় করেছি। জানি না ভাইকে সেই অন্যায়ের শাস্তি পেতে হচ্ছে না তো? মেঘলা, ডক্টর 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 ডক্টর, ডক্টর আমার ওয়াইফ কেমন আছে ডক্টর? ডক্টর ওর কিছু হবে না তো ডক্টর? পেশেন্টের স্টমাকে পয়জন পাওয়া গেছে মিস্টার চ্যাটার্জি। পয়জন? না ডক্টর, এখন ওনার অবস্থা এখন কতটা ক্রিটিক্যাল
সেটা আমাকে নিশ্চয়ই আপনাদের ভেঙে বলতে হবে না। কিন্তু এটা কি করে সম্ভব? আমার দিভাই সকাল থেকে কি করে সেটা হলো সেটা তো আমার চেয়ে আপনারা ভালো জানবেন। বিশ্বাস করুন, আমার দিভাইকে খুব যত্নে রাখা হয়। আমরা তো পুলিশে খবর দেওয়া হয়েছে। যা বলার আপনারা ওনাদেরই বলবেন। আপাতত এখন বেবি এবং তার মাকে আমরা রেস্কিউ করতে চাই, তার জন্য অপারেশন করতে হবে। ডক্টর, বাচ্চার বয়স তো মাত্র 7 মাস। প্রিম্যাচিওর বেবি হলেও আমাদের অপারেট করতেই হবে, এবং তাতেও যে আমরা বেবি এবং তার মাকে বাঁচাতে পারবো এমন কোনো গ্যারান্টি নেই। বোথ অফ দেম আর ইন ডেঞ্জার। সুতরাং বুঝতেই পারছেন। ডক্টর